আপনি হয়তো সিনেমায় দেখেছেন কারো পিঠে কাচের কাপ উল্টো করে বসানো লালচে দাগ হয়ে আছে। ভাবছেন এটা আবার কি পাগলামি? হ্যাঁ, এটি হলো 400 বছরের পুরনো কাপিং থেরাপি, যা আজ আধুনিক যুগে এসেও নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে। চিকিৎসা বিজ্ঞানের অনেক সীমাবদ্ধতার মধ্যেও প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা খুঁজতে গিয়ে অনেকেই ফিরে আসছেন 400 বছরের পুরনো কাপিং থেরাপির দিকে। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে চীন, মধ্যপ্রাচ্য এবং মুসলিম দেশগুলোতে কাপিং থেরাপি প্রাচীনকাল থেকেই প্রচলিত। মুসলিম বিশ্বে এটি হিজামা নামে পরিচিত এবং হাদিসে রোগী এই চিকিৎসা নিতে আসছেন। তাদের মধ্যে তরুণ থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত রয়েছেন। অনেকেই বলছেন দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়েও যেখানে উপকার পাননি, সেখানে হিজামা গ্রহণের পর স্বস্তি পেয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক জানান, যদিও বিজ্ঞান ভিত্তিক বিস্তৃত গবেষণা এখনো সীমিত, তবে অনেক রোগী বিকল্প চিকিৎসা হিসেবে কাপিং থেরাপি গ্রহণ করে উপকার পাচ্ছেন। তবে যে কোনো চিকিৎসার মতো এটা গ্রহণের আগে অভিজ্ঞ থেরাপিস্টের পরামর্শ নেওয়া জরুরি। যাদের রক্তক্ষরণজনিত সমস্যা আছে, গর্ভবতী মহিলা অথবা ডায়াবেটিস রোগী, তাদের ক্ষেত্রে কাপিং থেরাপির আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যক। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে প্রশিক্ষিত থেরাপিস্টের মাধ্যমে কাপিং করানো উচিত, না হলে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন QTV Bangla News@gmail.com এই ঠিকানায়।